প্রথমেই শুকরিয়া, আল্লাহ যার মুক্তি, যা বলায় তাই হবে, মানুষের কোনো শক্তি নেই। আপনারা দেখেন হেফাজতের কথা মনে আছে, হেফাজতে ঢাকার আন্দোলন, তখন আমরা মাত্র জমাত সহ আমরা 29 জন সদস্য ছিলাম। আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধীদের নেত্রী ছিলেন। তখন হেফাজতের উপর যে নির্মম অত্যাচার, রাত্রেবেলা হেফাজতের আমাদের আলেমে দিনদেরকে যেভাবে শেষ করে দিয়েছেন, সেদিন কিন্তু বাংলাদেশে কথা বলার কোনো সুযোগ ছিল না, সংসদও ছিল। তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি মহোদয়, মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান আল জাইদি, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, সবসময় ন্যাশনালিস্ট, জীবনে কাউকে ভয় করে নাই, এক আল্লাহ ছাড়া, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের, নিশ্চয় আপনার নাম শুনেছেন। ওনারা হাসতে হাসতে কিন্তু জীবন দিয়েছে। আপোষ করেন, রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সেই সময় কিন্তু আল্লাহ আমার জবানে কথা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে বলেছিলাম, আমার রাসূলের বিরুদ্ধে কথা বললে, আমার কোরআনের বিরুদ্ধে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন, এটা আমার কথা, আশরাফুদ্দিন নিজামের কথা। আমাকে জেলে দিবেন না, ফাঁসি দিবেন মাননীয় প্রধানমন্ত্রী, এটা আপনার ব্যাপার। স্পিকার, আমি কিন্তু এটার জন্য ভয় করি, আমি বলতে পারি না, আমার আল্লাহ বলেছে। সেদিন আমার বক্তৃতা দেওয়ার কথাও ছিল, সেদিন বরকতুল্লাহ বুলু সাহেবের বক্তৃতা দেওয়ার কথা ছিল। এখানেই পারি আপনাদের এদিকে। আমি সেদিকে বিশ্বাস করি। দেখেন আমরা সকলে নামাজ পড়ি, একটা সূরা তো সবাই জানে, সূরা ফাতিহা। জানি না আমার তো আছে নাকি, কিন্তু বলেন তো ইয়া না'বুদু অর্থ হুজুররা ছাড়া বলেন, অন্যরা বলেন, তাফসীরে একজনে বলেন, মুরব্বি আপনি বলেন তো ইয়া না'বুদু না সব। দেখেন যেটা ফান্ডামেন্টাল অফ ইসলাম, সারাক্ষণ এই কথা আমরা বলি, ইয়া না'বুদু ইয়া নাস্তাইন। প্রত্যেক রাকাতে আপনি নফল পড়েন, আপনি তারাবি পড়েন, আপনি ফরজ পড়েন, ঠিক আছে হুজুর, সুন্নাত পড়েন, ইয়্যাকা না'বুদু আপনাকে বলতে হবে। আমি আপনারই শুধু ইবাদত করি, আপনারই গোলামি করি, নফলগিরি করি, চাকরগিরি করি, বিনিময়ে কি চাই? ইয়্যাকা নাস্তাইন, শুধু আপনার কাছে সাহায্য চাই। কোন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, ডোনাল্ড ট্রাম্প কারো কাছে, এই ঈমান যার ভিতরে আছে, তার কিভাবে অভাব থাকবে ভাই বলেন আপনারা? আমরা বলি আমরা এক ঈশ্বর পাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসা নাই, এই তো কথা। আমি তো বিশ্বাস করি আমার কম থেকে। আর আমি যদি আতারকে 2 রাকাত উঠে যদি বলি আমার মেয়ের বিয়ে হয় না কেন, এই আল্লাহ কথা বলেন, আমার মায়ের বিয়ে হয় না কেন, আমি এত গরিব কেন, আমি ভাত খাই না কেন, ডোনাল্ড ট্রাম্পের অভাব আছে, বিল ক্লিনটনের অভাব আছে, ব্যাংকের অ্যাকাউন্টের পর আর পারেনি চেক লিখতে, পারেনি যে চাচা আপনি যে 10,000 লিখতে পারেন, আমি হয়তো 1 লাখ পারি, বিল ক্লিনটন ধরেন 1 মিলিয়ন লিখতে পারে, কিন্তু শূন্য সব লিখতে পারবে না। সব শূন্য দিতে পারবে কে? আমার রব। তোমার কাছে কম নাই কিছু, আমি যে চাইতে পারি, আর আমার দিল সাফ থাকে, হকে থাকি, ইমানে থাকি, তাহলে আমার দিবে না কেন? শত্রুতা আছে না, ওনার নাম রহমান, ওনার নাম রহিম, ওনার নাম কুল্লে শাইইন কাদির, উনি নিজের কথা নিজে বলেন নাকি ভাই? আমরা চাইতে পারি, আমরা সারাক্ষণ মানুষের চাই বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, বেরেই বলি বিশাল কি ভাবছ। এখন আমাদের দেখেন ফিলিস্তিনি মুসলমানদের, গাজার মুসলমানদেরকে কিভাবে মেরে দিল, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দেখছেন, দেখতে পাচ্ছেন? দেখাও তো যায় না, মুরগির বাচ্চার মতো মড়ক লাগিয়ে দিয়ে মুরগি এভাবে মেরে ফেলছে না। আওয়াজ দিছে কেউ? বলেন মুসলমানের আওয়াজ দিছে? বলেন না ভাই, ন্যায় কথা বলেন, হকের কথা বলেন, মসজিদের মধ্যে আছেন বলেন। ইরানের যুদ্ধ কি আপনারা লাগাইছি ভাই? বাংলাদেশের মানুষ লাগাইছি? কষ্ট তো আমরা পাইতেছি। আমি সরকারের মন্ত্রী পরিষদের সদস্য, আমার ট্রান্সপারেন্ট থাকবো আমার জনগণের কাছে। যুদ্ধ তো আমরা লাগাইনি ভাই, লাগাইছি নাকি আমরা ভাই? তাহলে তেলের দাম বাড়ে গেছে, তেলের দামের সাথে সব আমরা বিক্রি করি 99 টাকা, গত মাসের কস্টিং হচ্ছে 190 টাকা। কোথায় দিবে টাকা?
এখন যদি সরকার মিথ্যা কথা বলে না পারবো তাহলে কাল যদি আপনি গলার টিপি ধরবেন না। ট্রান্সপারেন্ট জনগণের কাছে বলে দিতে হবে ভাই যুদ্ধ তো আমি লাগাইনি, অতএব রাষ্ট্র চালাতে কষ্ট হবে। যুদ্ধ যত কন্টিনিউ হবে শহরের মানুষ ঢুকতে পারবে না। শিক্ষিত মানুষ যারা বুঝেন দোতলা তিনতলা বিল্ডিং এ পানি না উঠে শহরে থাকতে পারবেন ভাই? তো আমরা কেউ থাকতে পারবো? তখন দেখবেন ওই ৭১-এর যুদ্ধের মতো সব গ্রামে দৌড় দিতে হবে। আমি আগে বলতেছি, আমাদের এমপি সাহেবরা আগে বলবে না, আমি আগে বলে দিলাম এই যুদ্ধ যদি ২ মাস ৩ মাস ৬ মাস কন্টিনিউ করে সরকার হয়ে যাবো আমরা। অতএব সকলে আমাদেরকে যে আমরা প্ল্যানিং সৃষ্টি করতে আলিয়ে যায়। আপনাদের পেট্রোল পাম্পে জিজ্ঞাসা করেন আপনি এখন গিয়ে যার কত ১ বছর আগে তো ডেইলি এখনো তা, কিন্তু তাহলে সব কেন এত বড় লাইন কেন? দেখেন আমরা নিজেরাই প্ল্যানিং তৈরি করি। আর ভাই যুদ্ধ থাকলে আপনি ১০ লিটার বেশি নিলে কি লাভ হবে নাকি ভাই? হবে, লাভ হবে। দেখেন আমরা আমাদের নিজেদের ক্ষতি করি, আমরা বরং আমরা কম খরচ করি, কম লাইট জ্বালাই, আমরা অর্ধেক জ্বালাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে ভাই বহু বছর থেকে আছে, ২৭ বছর আল্লাহ রাখছে, ৩৩-৩৪ বছর বয়সে এমপিওসি ভাই। সিএসপি আব্দুল চৌধুরীর নাম শুনছেন? আসম আব্দুল নাম শুনছেন? মেজর মন্দান সাহেবের নাম শুনছেন? তিনি তো আমার বাবার বন্ধু। যখন আমি এমপিওসি ভাই প্রথম আমার ৪৪ কেজি ওজন, বুঝলেন ২৭ বছর আগে, এতটুকু মানে মুখের অর্ধেক ছিল, আল্লাহ বানাইছে। ৬ মাস বেরোত ছিলাম এমপি হওয়ার পর, সংসদে গেলে বলতাম নিজের তুমি এমপি ছিল, অবাক লাগতো আমার, এত বড় বড় মানুষ। তাহলে কি আল্লাহ পারে? আল্লাহ আমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করতে পারে নাকি ভাই? মুসলমানের আর কিছু নাই, কিন্তু পুরো মডেলিস্ট কিন্তু খারাপ যারা আত্মীয়-স্বজনের ফোন করেন। আমি কি সময় বেশি নিয়ে ফেলতেছি নাকি ভাই? মাফ করে দিয়ে। তো অতএব কথা বাড়ালাম না, আমি কথাগুলি বলছি হক হিসাবে। আমি 2 মিনিট ঘুরতে যাওয়ার মানুষ, কিন্তু বললাম এই কারণে হক এটা। কিন্তু আমি জাতীয় সংসদের এমপি হিসাবে, হুইপ হিসাবে সারা বাংলাদেশের মানুষকে এই কথা বলা দরকার যে ভাইরা আমরা বিপদে পড়ছি, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। আল্লাহ ছাড়া আমাদের সাহায্য করার কেউ নাই, মুসলমানদের রক্ষা করার কেউ নাই। পুরো মিডিল শেষ, কিন্তু আর 2 মাস চললে কিছু থাকবে না। অতএব সবাই দোয়া করতে হবে। আমারও দোয়া দরখাস্ত আপনাদের কাছে, হকের সাথে, ইনসাফের সাথে। যতদিন জীবন আল্লাহ পছন্দ করে এতদিন রাখুন, আর না হয় আল্লাহ নিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।